জি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছে আমি শাকিরুল ইসলাম। আজ আলোচনা করব গতকাল কংগ্রেস যে ৮টি আসনে পশ্চিমবঙ্গের প্রার্থী ঘোষণা করেছে, এই ৮টি আসনের মধ্যে কয়টিতে জিততে পারে কংগ্রেস, সেই নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার আগে সকলের কাছে অনুরোধ করব, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন, তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করে দেবেন। যদি কোনো আপনার মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে কংগ্রেস যে কটি আসনে প্রার্থী দিয়েছে, তার মধ্যে 6টি আসনে মুসলিম ভোট হচ্ছে অনেক বড় ফ্যাক্টর। মুসলিমরা কোন দিকে যাবে সেই দিকে নির্ভর করছে কংগ্রেসের জয় এবং পরাজয়। মুসলিমরা যদি একচেটিয়া কংগ্রেসের পক্ষে অবস্থান নেয়, তাহলে কংগ্রেসের 6টি আসনে জয় নিশ্চিত। কিন্তু মুসলিমরা যদি ভাগাভাগিতে যায়, ভোট ভাগাভাগি হয়ে যায়, তৃণমূল কংগ্রেসে যদি ভোট ভাগ হয় তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে, তাহলে কিন্তু আখেরে লাভ হবে বিজেপির। মুসলিমরা একচেটিয়াভাবে 2019-21-এর মতো তৃণমূলের দিকে যায়, তাহলে কিন্তু কপালে ভাঁজ পড়বে কংগ্রেস এবং বিজেপির। ফলে সেটাই এখন মূল ব্যাপার, সেটা নিয়েই আলোচনা করব। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি মালদা উত্তর লোকসভা কেন্দ্রে গতবারে বিজেপির প্রার্থী খগেন মুর্মু জিতেছিলেন। কিন্তু সেই মালদা উত্তরে সরকারি রিপোর্ট অনুযায়ী 45% মুসলিম, এসসি ভোটার হচ্ছে 23.8%, বেসরকারি মতে মুসলিম ভোটার হচ্ছে 48.8%। আমি ছেড়ে দিলাম 45% মুসলিম ভোট। সেখানে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস 3 দল প্রার্থী দিয়েছে এবং 3 দলের প্রার্থীতে মুসলিম ভোট ভাগাভাগি হয়ে গেছে। উল্টো দিকে এসসি ভোট 23.8%, একচেটিয়া ভোট পেয়েছে বিজেপি এবং তার ফলে জিতেছে। ফলে মুসলিমদের এবারে ভাবতে হবে যে তারা তৃণমূলের পক্ষে নেবে না কংগ্রেসের পক্ষে নেবে। যে কোনো একদিকে যেতে হবে। কেউ কংগ্রেস আর কেউ তৃণমূলের দিকে গেলে কিন্তু বিজেপি আবার জিতবে। কিন্তু মুসলিমরা যদি কংগ্রেসের পক্ষে যায় তাহলে কংগ্রেস জিতবে, মুসলিমরা যদি একচেটিয়াভাবে তৃণমূলের পক্ষে যায় তাহলে তৃণমূল জিতবে। আর যদি দুদলে ভাগ হয়ে যায় তাহলে বিজেপি জিতবে, এটা নিশ্চিত করে বলা যেতে পারে। আবারও এবারে যদি আমরা বলি মালদা দক্ষিণে 58% মুসলিম ভোটার, বেসরকারি রিপোর্ট অনুযায়ী 61%, এসসি ভোটার হচ্ছে 15%। এই মুসলিম ভোটার 58% মুসলিম ভোটার থাকার পরেও মাত্র 8,000 ভোটে কংগ্রেস প্রার্থী লালু বাবু তিনি জিতেছিলেন। কারণ এসসি 15% ভোট একচেটিয়াভাবে বিজেপি হয়েছিল, আর 58% ভোট ভাগ হয়েছিল তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের মধ্যে। ফলে সেই জন্যই কষ্ট করে জিততে পেরেছিলেন, একটু তুলনামূলকভাবে বেশি মুসলিম ভোট পাওয়ার কারণে কংগ্রেস জিতেছিল। এবারও সেক্ষেত্রে এখানেও মুসলিমদের ঠিক করতে হবে। যদি মুসলিমরা একচেটিয়া তৃণমূলকে ভোট দেয় সেটা ভালো হবে, কিংবা একচেটিয়া কংগ্রেসকে ভোট দেয় তাহলে সেটা ভালো হবে, কারণ কংগ্রেস এবং তৃণমূল জিততে পারবে। আর যদি মনে করেন যে না মুসলিমরা ভাগাভাগি করে দেয়, তাহলে আপনাকে বলছি সেখানে চোখ বন্ধ করে কিন্তু বিজেপি আরও বেশি ভালোভাবে সুযোগ পাবে, বিজেপির জেতার চান্স আছে। যে 8,000 ভোট যদি তৃণমূল কেটে দেয় বা সেখানে যদি অন্য কোনো প্রার্থী দিয়ে ভোট কাটাকাটি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাপ হয়ে যাবে। বহরমপুরের ক্ষেত্রে আমরা যদি দেখি, বহরমপুর লোকসভা কেন্দ্রে 52% মুসলিম ভোট রয়েছে, বেসরকারি রিপোর্ট অনুযায়ী 54%, এসসি ভোট রয়েছে 13%। সেখানে কিন্তু বরাবরই মুসলিমদের ভোট অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে ছিল, এবং 2019-এ আমরা যেটা দেখেছিলাম এসসি ভোটও কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে ছিল, এবং 2019-এ মুসলিম ভোট বিভাজন হয়েছিল, তৃণমূল কংগ্রেস এবং অধীরের পক্ষে ভাগাভাগি হয়েছিল। কিন্তু এসসি ভোট অধীর রঞ্জন চৌধুরী বা কংগ্রেসের পক্ষে থাকায় কংগ্রেস কিন্তু সেখানে জিতেছিল। কিন্তু 2021 বিধানসভা নির্বাচন অনুযায়ী এসসি ভোট বিজেপির পক্ষে চলে গেছে এবং মুসলিম ভোট ভাগাভাগি হয়েছে, এবং মুসলিম ভোট বেশিরভাগ তৃণমূল কংগ্রেস পেয়েছে, কংগ্রেস সেখানে কম ভোট পেয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর জন্য টাফ হয়ে যাবে যদি মুসলিমরা একচেটিয়া তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। আবার যদি মুসলিমরা একচেটিয়া তৃণমূল কংগ্রেসকে না ভোট দিয়ে অধীরকে ভোট দেয়, বা 2019-এর মধ্যে যদি হয় যে মুসলিম ভোট 50-50 কংগ্রেস এবং তৃণমূলের দিকে যাচ্ছে, অন্যদিকে এসসি ভোটগুলো অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অধীর রঞ্জন জিততে পারবে। না হলে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর জন্য এবার কিন্তু টাফ হবে। বহরমপুর লোকসভা কেন্দ্র এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। জঙ্গিপুরে 63% মুসলিম রয়েছে,
এবং এসসি রয়েছে 16.3%। এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে 16.3%, এই পুরোটাই হচ্ছে বিজেপির ভোট 2019 এবং 2021 বিধানসভা নির্বাচন অনুযায়ী। ফলে 63% মুসলিম ভোট যদি ভাগাভাগি হয়ে যায় তবুও খুব একটা কাজে লাগবে না বিজেপির, কিন্তু বিজেপির ফলদায়ক হবে, সেখানে ভালো পজিশনে যাবে। কিন্তু মুসলিমরা যদি একচেটিয়া কোনো দলকে ভোট দেয়, সে তৃণমূলকে হতে পারে বা কংগ্রেসকে হতে পারে, অন্য কাউকে হতে পারে, একচেটিয়া যাকে ভোট দেবে সেই দল কিন্তু জিতবে জঙ্গিপুরে। রায়গঞ্জের ক্ষেত্রে যদি আমরা দেখি 2019 লোকসভা নির্বাচনে কি হয়েছিল, রায়গঞ্জে মুসলিম ভোটার হচ্ছে 42%, বেসরকারি মতে 45.5%, কিন্তু আমি ছেড়ে দিলাম, সরকারি রিপোর্ট অনুযায়ী 42%ই ধরলাম, এবং এসসি ভোটার হচ্ছে 29%। সেখানে 29% এসসি ভোটার হচ্ছে বিজেপির পক্ষে, আর 42% মুসলিম ভোট হচ্ছে 2019-এ কি হয়েছিল, সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ভাগাভাগি হয়ে মোহাম্মদ সেলিম সেখানে হেরে যায়। সেখানে 2019-এ বিজেপির হচ্ছে গিয়ে দেবশ্রী রায়চৌধুরী তিনি জিতে যায়। 29% মুসলিম ভোট, অমুসলিম ভোট এক জায়গায়, এসসি ভোট, কিন্তু 42% মুসলিম ভোট ভাগাভাগির কারণে কিন্তু এই তৃণমূল কংগ্রেসটা হেরেছে বা সিপিএম হেরেছে। কিন্তু সেখানে যদি মুসলিমরা এবার ভিক্টর প্রার্থী হয়েছে কংগ্রেসের, সেখানে যদি কংগ্রেসকে একচেটিয়া মুসলিমরা ভোট দেয় সেক্ষেত্রে কিন্তু ভিক্টরি বা কংগ্রেস জয়ী হবে। বীরভূমের ক্ষেত্রে যদি আমরা দেখি 38% সেখানে মুসলিম ভোট এবং এসসি ভোট হচ্ছে 29%। এই এসসি ভোটের 29%-এর মধ্যে প্রায় 22% ভোট বিজেপির পক্ষে আর 7% ভোট তৃণমূলের পক্ষে, এবং 38% মুসলিম ভোটারের মধ্যে 30% মুসলিম ভোট হচ্ছে তৃণমূলের পক্ষে ভোট দিয়েছে 2019 এবং 2021 বিধানসভা নির্বাচন অনুযায়ী। ফলে মুসলিমরা একচেটিয়া তৃণমূলকে ভোট দিয়েছে। এবারও সেই একই কথা, যদি মুসলিমরা একচেটিয়াভাবে তৃণমূলকে ভোট দেয় তাহলে তৃণমূল বীরভূমে জিতবে। এবার যদি মুসলিমরা তৃণমূল এবং কংগ্রেসকে ভোট ভাগাভাগি করে ভোট দেয় তাহলে কিন্তু বিজেপি সেখানে সুবিধাজনক, সেখানে বিজেপি একচেটিয়া 29% ভোট রিকভারি করতে পারে এবং সেখানে কিন্তু বিজেপি বেরিয়ে যেতে পারে। কিন্তু যদি কংগ্রেসকে একচেটিয়া ভোট দেয় মুসলিমরা, সেখানে কংগ্রেস জিতবে। ফলে মুসলিম ভোট কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু বীরভূমে নির্ভর করছে। এবার যদি আমরা দেখি পুরুলিয়াতে এসসি ভোট হচ্ছে 20%, এসটি ভোট হচ্ছে 17%, মুসলিম ভোট হচ্ছে 10%। বরাবরই এখানে তৃণমূল কংগ্রেসকেই হচ্ছে কি মুসলিমরা ভোট দিয়ে আসছে। ফলে সেক্ষেত্রে এখানকার মুসলিম ভোটার 10%, 10%-এর মধ্যে 10%ই বলা যেতে পারে মুসলিম ভোট তৃণমূল পাবে। কিন্তু এখানে বিজেপি জিতে আছে, কারণ এসসি এবং এসটি ভোট বিজেপির পক্ষে। ফলে এখানে যদি এসসি এসটি ভোটার মধ্যে 50-50 ভোট যদি তৃণমূল দখল করতে পারে সেখানে কিন্তু জিতবে, বা কংগ্রেস দখল করতে পারে সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসের ফল ভালো হতে পারে। কিন্তু সেখানে কংগ্রেসের জেতার খুব চান্স কম আছে, সেখানে তৃণমূলই জিততে পারে। কলকাতা উত্তরে আমরা যদি দেখি মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে 21%, এসসি ভোটার 5%। সেখানে কলকাতায় ব্রাহ্মণরা বেশি, ফলে ব্রাহ্মণরা কাকে ভোট দেবে বলা যায় না, কারণ ব্রাহ্মণরা আমরা যদি দেখেছি যে ব্রাহ্মণ ক্ষত্রিয় এরা যারা আছে সবসময় এরা শাসক দলকে ভোট দেয়। তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, ফলে তাদের পক্ষে ভোট যেতে পারে বা বিজেপির পক্ষেও ভোট যেতে পারে। কিন্তু মুসলিম ভোট একচেটিয়া তৃণমূলের পক্ষে থাকবে, সেক্ষেত্রে তৃণমূলের অনেকটা লাভবান হবে। তবে এবার যদি কংগ্রেসের পক্ষে ভোট দেয় তাহলে সেখানে কংগ্রেসের হচ্ছে প্রদীপ ভট্টাচার্য জিততে পারে। তবে এখনো পর্যন্ত যা খবর, মুসলিমরা কিন্তু কলকাতায় হচ্ছে যদি এলিট সোসাইটির মুসলিম, এবং সেক্ষেত্রে কলকাতা সব এলিট সোসাইটির অমুসলিমরা রয়েছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয়রা, ফলে সেক্ষেত্রে কিন্তু শাসকের পক্ষে তৃণমূলের পক্ষে এখানে সুবিধাজনক। তাহলে এই ছিল কংগ্রেস যে 8টি আসনে প্রার্থী দিয়েছে তার কিন্তু একটা তথ্য আপনাদের সম্মুখে পেশ করেছি। এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা এবং তথ্য সমৃদ্ধ করে আপনাদের কাছে প্রেজেন্টেশন করলাম। এবার আপনারা হয়তো বলবেন মুসলিম এসসি কেন বলছি, কারণ গোটা রাজ্যে বা গোটা দেশে এসসি এবং মুসলিম ভোট কোন দিকে যায় তার উপরে কিন্তু প্রত্যেকটা দলের জয় পরাজয় নির্ভর করে। ফলে মুসলিম ভোটারের একটা বড় ফ্যাক্টর, 6টা লোকসভা কেন্দ্রে যে 8টি প্রার্থী দিয়েছে কংগ্রেস, এবং 2টিতে একটা হচ্ছে এসসি এবং আর একটা হচ্ছে ব্রাহ্মণটা কোন দিকে যাবে তার উপর নির্ভর করছে। ফলে সেই রেজাল্ট আপনাদের কাছে তুলে ধরলাম, আর সেই ভাবনা আপনাদের কাছে প্রকাশ করলাম। এরকম ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।